সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ জারি, সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হতে পারে আজ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি, দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন দাখিল আজ। সংবিধান সংশোধনে 2-3 বছর লাগতে পারে জানিয়েছেন আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি সালাউদ্দিন আহমেদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে গতরাতে অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। সে আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিধান ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর